আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আটা দিয়ে ডিজাইন করা চিপস তৈরি। সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, একদিন কষ্ট করে তৈরি করে রোদ্রে শুকিয়ে। চলেন যাই রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। দেখতেই পাইতেছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে তৈরি হয়েছে। প্রথমে চিপস তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিব 1 বাটি আটা। আপনি আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে 2 চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে আটা দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। যেভাবে রুটির আটা সেদ্ধ করি তার থেকে একটু নরম অবস্থায় নামিয়ে নিব। এখানে কিন্তু রুটি সেদ্ধ করার আটার থেকে নরম করে সেদ্ধ করে নিয়েছি। গরম অবস্থায় সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপরে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে এরপরে এখান থেকে একটি অংশ একটি পাত্রে তুলে নিব। এখন হাত দিয়ে মেখে নিব যাতে ভিতরে কোনো গুটি বা দলা পেকে না থাকে। সুন্দরভাবে হাত দিয়ে এক পর্যায়ে আমি মেখে নিয়েছি। এখানে অ্যাড করে নিব কিছুটা ফুড কালার। আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। যে যেখান থেকে আজকের রেসিপি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে। এখন একটি বড় পাত্রে ব্রাশ দিয়ে কিছুটা তেল মেখে নিব। চিপস তৈরি করার জন্য আমি এখানে একটি প্যাকেট আগে থেকে পরিষ্কার করে মাথার অংশ থেকে কেটে নিয়েছি। সেটা যে কোনো ধরনের প্যাকেট হতে পারে। এখন এখানে পরিমাণ মতো ডো নিয়ে নিব। আমি এখানে 4টি কালারের চিপস তৈরি করে নিব। একটি কালারের সাথে ডো মেখে নিব এবং এভাবে প্যাকেটের সাথে নিয়ে চিপস তৈরি করে নিব। সমস্ত চিপসগুলো এক পর্যায়ে আমি এভাবে তৈরি করে নিয়েছি। এরপরে রৌদ্রে শুকিয়ে নিব কিংবা ফ্যানের বাতাসও আপনি শুকিয়ে নিতে পারেন। এখন তো গরমের সময় সব রুমেই কম বেশি ফ্যান চলে, আপনি ফ্যানের বাতাসও এভাবে রেখে দিতে পারেন। এক পর্যায়ে আমি সবগুলো চিপস রৌদ্রে শুকিয়ে নিয়েছি। এখন এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য। এখন তৈলে ভেজে আপনাদের দেখিয়ে দিব। তৈলে দেওয়ার সাথে তো ফুলে ডাবল হয়ে যাবে। এরপরে তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।